মানুষ যখন নবীগণ ছাড়া সকলেই হচ্ছি আমরা গুনাহগার, আর মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তির কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, 99টা মার্ডার করেছে। কটা? 99 মার্ডার করেছে, কতল করেছে। 99টা মানুষকে হত্যা করার পরে বুখারী শরীফের মধ্যেও এসেছে, মুসলিম শরীফের মধ্যেও এসেছে ঘটনাটি। 99টা মার্ডার করার পরে তার অন্তরের মধ্যে একটা অনুশোচনা জাগলো যে আমি তো অনেক অপরাধী, না জানি আল্লাহ আমাকে ক্ষমা করবে কি জানি না। তার অন্তরটা যেটা কাঁপতে লেগেছে, আমাকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না। এত গুনাহ করেছি আমি, এত গুনাহ করেছি, 99টা মানুষকে আমি হত্যা করেছি, মার্ডার করেছি। ছুটে চলে গেছে একজন ইহুদি আলেমের কাছে, পাদ্রীর কাছে গেছে। পাদ্রীকে গিয়ে বলছে যে পাদ্রী মশাই, আমি অনেক গুনাহ করেছি, 99টা মার্ডার করেছি, হালমিন তওবা, আমার কি কোনো তওবা আছে? তওবার দরজা খোলা আছে, আমাকে কি আল্লাহ ক্ষমা করতে পারেন? পাদ্রী তখন বলছে যে আচ্ছা, এত বড় পাপিষ্ঠ তুই, এত বড় পাপিষ্ঠ, তোর কোনোদিন ক্ষমা হবে না, কোনোদিন ক্ষমা হতে পারে না, ইম্পসিবল, অসম্ভব। সে তখন দেখছে যে আমার ক্ষমা যখন হবে না, 99টা থাকে গেল, 100টা পূরণ করে দিই। ও পাদ্রীকেও ধরে এক কোপে দিয়েছে, চল তুইও যা, 99 আর কেন থাকে, সেঞ্চুরি পূরণ হয়ে যাক। সেঞ্চুরি পূরণ করে দিয়েছে। অন্তরটা কিন্তু তার কাঁপছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে যে আমার জন্য তওবা হবে কি হবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না, অন্তর তার কাঁপছে। ছুটে চলে গেছে একজন মুসলমান আলিমের কাছে। মুসলমান আলিমের কাছে যাওয়ার পরে তাকে গিয়ে বলছে হাল্লি মিন তওবা, আমি 100টা মার্ডার করেছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? সেই আলিম তখন তাকে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে তুমি নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। তুমি চলে যাও, অমুক গ্রামে চলে যাও, সেই গ্রামে নেক মানুষরা বসবাস করে, সেখানে নেক মানুষদের সঙ্গে তুমি ইবাদত করবে, একদম আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে সব ধুয়ে মুছে সাফ করে দেবেন। দৌড়ে গেছে, যাচ্ছে, শেষ করে দিই। দৌড়ে যাচ্ছে সেই গ্রামের দিকে দৌড়ে যাচ্ছে। যেতে যেতে অর্ধেক রাস্তা গেছে, বাস হোঁচট খেয়ে পড়ে গেছে, শেষ, মৃত্যু। যখন তার মৃত্যু হয়ে গেছে, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের রিওয়ায়াত, যখন মৃত্যু হয়ে গেছে, মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব, দুই ধরনের ফেরেশতা সেখানে উপস্থিত। রহমতের ফেরেশতারা বলছেন আমরা এর রূহটাকে নিয়ে যাব। আযাবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, তারা বলছেন আমরা রূহটাকে নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলছেন এই তো জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করেনি, শুধু গুনাহর গুনাহ, আমলনামাতে শুধু গুনাহ, শুধু অনলি গুনাহ, কোনো নেকি নেই। রহমতের ফেরেশতারা বলছেন নেকি নাই তো কি আছে, অন্তরটা তো তার কেঁপেছে আল্লাহর ভয়ে। আল্লাহর কাছে সে তওবা চেয়েছে, আর তওবার জন্য সে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আর নেক মানুষদের দিকে যাচ্ছিল, নেক মানুষদের সহবত অবলম্বন করার জন্য সেই দিকে যাচ্ছিল, সেই দিকে দৌড় লাগিয়েছিল। সুতরাং রহমতের ফেরেশতারা বলছেন আমরা নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো যে মেপে দেখো কোন দিকে রাস্তাটা বেশি আর কোন দিকে রাস্তাটা কম। ওই নেক মানুষদের গ্রাম থেকে যে জায়গায় পড়ে মরেছে, এই দিকের দূরত্বটা
কম না বেশি না পিছনেরটা, মেপে দেখা গেল যে একটু কম। নেক মানুষদের গ্রাম থেকে একটু কাছাকাছি আসি আর পিছন দিকটা একটু দূরত্বটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন চলো এর মাগফিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে তার অন্তরটা কলিজাটা একটু কেঁপে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ।